আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার আন্ডা বাচ্চার তার ছোট নানুর বাসায় দাওয়াত ছিল। তাই আমরা বের হয়ে গেলাম। যেহেতু বাসাটা খুবই কাছাকাছি, তাই আমরা ঘরে যা জামাকাপড় আছে সেগুলো পরে হাঁটা দিলাম। আর আমার ভাই তো খানদানি জাতীয় ড্রেস পরে বের হয়ে গেছে। বললাম, "কি রে, তুই একটু সুন্দর করে সাজতেও তো পারতি।" বলে, "আর ধুর, এখান থেকে এখানে লুঙ্গি পরে হাঁটা দিছে।" তো চলে আসলাম, পাশের ফ্ল্যাটেই হচ্ছে ওদের বাসা। আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম দাওয়াত খাইতে। বাসায় বেল দিয়েই পরে আন্টিরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল আমাদের জন্য। প্রায় তখন 3:30 বাজে। আন্টি বলছে, "এই তোরা কি দাওয়াত খেতে আসছিস না কি, এত দেরি করলি কেন?" পরে আন্টি ভাত রান্না করছিল, সেগুলো দেখতেছিলাম কি কি রান্না করছে আলগা আলগায়। এখান দেখি চিংড়ি মাছ রান্না করছে, আরেক পাতিলে গিয়ে দেখি সেই মুরগির গরুর গোস্ত রান্না করছে। তো সবগুলো দেখছিলাম। এরপর টেবিলে মাছ ভাজি করে রাখা হয়েছিল, বেগুন ভাজি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, সালাদ, গরুর মাংস সবকিছুই টেবিলে সাজানো হয়েছিল। তো আমি একটা প্লেট নিয়ে বসে পড়লাম। ফার্স্ট আমার ছেলে মেয়েগুলোকে খাওয়াই দিব, কারণ ওরা নিজের হাতে খাওয়ার থেকে আমার হাতে খেতে বেশি পছন্দ করে। তো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য। মাছ নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, তারপরে চিংড়ি মাছ, গরুর মাংস। যদি ওর অ্যালার্জি প্রবলেম আছে, তাই ভাবলাম অল্প অল্প করে খাওয়াই দিই দুজনকে মিলে। আমার ছেলে মেয়েকে তার ছোট নানু খুবই আদর করে। যখনই আসে দেখা যায় তাদের বাসায় আমাদের দাওয়াত থাকে। আমার ছেলে মেয়েরা আসলে অবশ্যই তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই। এই তো আমার ছেলে বসে পড়লো খাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।